আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুগণ, আমি এখন আপনাদের সামনে আমরা এমন এক বিষয়টি শিখব যে বিষয়টি শিখলে কোরআন শরীফ পড়া অতি সহজ। প্রথমে আমাদের তাজবিদ বুঝতে হবে। তাজবিদ যদি আমরা না বুঝি তাহলে আমাদের কোরআন বোঝা কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য প্রথমেই আরবি 5 সংকেত শিক্ষা অর্জন করতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? 5 সংকেত শিক্ষা আমরা অর্জন করব। এটি যদি আমরা প্রথমেই বুঝি তাহলে আমাদের বাকি তাজবিদগুলো বুঝতে সহজ হবে। তাহলে আমি আসুন আরবি 5 সংকেত শিক্ষা এটা কিভাবে শিখতে হয় আমরা এভাবে শেখার চেষ্টা করব, দেখবেন আমাদের ফায়দা হবে। প্রথমেই এই যে দেখতেছেন এটা বা জবর বা জের বি বা পেশবু বাবিবু, উপরে থাকলে জবর, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। এর নিচে যেটা দেখতেছেন এটি হলো জের। আবার এই যে পুনা মাছের মতো দেখা যায় এটি হলো পেশ। আবার উপরে এক মাথা গুলটার নামও পেশ, এভাবেও বলা যাবে। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন বা বা জবর বা জের বি, বা পেশ বু, বাবিবু বাবিবু। এই হরকতালা হরফকে আবার মুতাহারিক বলে, তার মানে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এগুলো খুব তাড়াতাড়ি। বাবিবু, তাতিতু, সাসিসু, জাজিজু, হাহিহু, খখিখু, দাদিদু, লালিলু, এইভাবে হরকত যেখানে আসবে সেখানে খুব দ্রুত তাড়াতাড়ি পড়তে হবে। আমরা এভাবে পড়ার চেষ্টা করব। হরকতালা হরফকে মুতাহারিক বলে। এটা হলো এক সংকেত শিক্ষা। এরপরে দ্বিতীয় সংকেত, আলিফে জবর জের পেশ জ জম হইলে ওই আলিফকে হামজা বলে। লম্বা হামজা, লম্বা হামজা মানে এই গুল হামজাটারে লম্বা হামজা করিয়া পড়িতে হয়। কখন? যখন আলিফের উপরে জবর আসবে, জের আসবে, পেশ আসবে, জজম আসবে, তখন আলিফকে হামজা ধরবে। যেমন হামজা জবর আ, আলিফ শব্দটা কিন্তু এটা নকল হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আবার আলিফ জবর আ, আলিফের হামজা ধরে উচ্চারণ করে পড়তে হবে। তার কারণ হলো আমরা অনেকে বুঝি কি জানেন যে আলিফ কিন্তু কখনো হামজা হয় না। আলিফই থাকে, কিন্তু আলিফের উপরে যখন জের জবর পেশ জজম বসে তখন সেটা লম্বা হামজা হয়ে যায়। তাহলে আমরা পড়বো আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে, লম্বা হামজা লম্বা হামজা। এরপর আমরা তৃতীয় সংকেত যেটা, এটা কিন্তু দ্বিতীয় সংকেত, এটা শিখতেই হবে, জানা থাকতেই হবে। প্রথমেই বাকি তাজবিদগুলা বোঝার জন্য এটা কিন্তু জানা আসলে অতি জরুরি। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা অর্জনের জন্য এটি জানতে হবে। এরপর তৃতীয় সংকেত হলো আপনারা সবাই দেখতে থাকেন, বুড়ের দিকে দেখতে থাকেন। দেখেন এই যে দেখেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এখন তানবিনের মধ্যে আবার নুনে কুতনি আছে, এটা কিন্তু সবাই খেয়াল করবেন। তানবিনের মধ্যে কি আছে? নুনে কুতনি আছে। বলে কেমনে? তানবিনের উচ্চারণ যেটা, নুনের উচ্চারণ কিন্তু একই রকম। তানবিন নুন দিয়া উচ্চারণ হয়। যেমন এখানে দেখতেছেন বা আলিফ দুই জবর বান। এখন আমি যদি দুই জবর না দেই, আমি যদি লিখি বা নুন জবর বান, তাহলে একই উচ্চারণ। বা আলিফ দুই জবর বান, বা নুন জবর বান। বা দুই জের বিন, বা নুন জের বিন। তা বা দুই জের বিন, বা নুন জের বিন। আবার বা দুই পেশ বুন, বা নুন পেশ বুন। এই জন্যই তাজবিতে গ্রামারে বলে তানবিনের মধ্যে নুনে কুতনি আছে, তার মানে তানবিন নুন দিয়া উচ্চারণ হয়। এই জন্য দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে নুনে কুতনি আছে। এরপরে দুই কাটাওয়ালা কি? জজম। দুই কাটাওয়ালা জজম আমরা যেখানে দেখবো জজম, সেটা দুই কাটাওয়ালা জজম। জজমালা হরফ কিন্তু একবার পড়া যায়, দুইবার কিন্তু উচ্চারণ হয় না। জজমালা হরফ একবার উচ্চারণ হয়, যেমন হামজা নুন জবর আন। আবার তিন কাটাওয়ালা তাসদিদ। তিন কাটাওয়ালা কি? তাসদিদ। তার কারণ হলো তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ হয়। এই যে দেখেন, এই যে হামজা বা জবর আব, আবার বায়ের উপর একটা জবর আছে, তাহলে একবার উচ্চারণ হলো আব, এরপরে উচ্চারণ হবে বা, তাহলে কি হবে? আব্বা। কি হবে? আব্বা। এখন জজমালা হরফকে সাকিন বলে। জজমালা হরফকে কি বলে? আমিও তো সেখানে নুন লিখছি কারণ এটা নুন সাকিন হয়েছে, কিন্তু জজমালা হরফকে সাকিন বলে। জজমালা
বাকে বা সাকিন বলে, যজমালা তাকে তা সাকিন বলে, যজমালা মিমকে মিম সাকিন বলে, যজমালা লামকে লাম সাকিন বলে, যজমালা রকে র সাকিন বলে। সব হরফের উপরে যজম বসলে মুষ্টিময় ভাবে যজমালা হরফকে কি বলে? সাকিন বলে। যজমালা হরফকে কি বলে? সাকিন বলে। আবার এই যে তাসদিদালা হরফ হলো বা, এই তাসদিদালা হরফকে মুসাদ্দাদ বলে। তাসদিদালা হরফকে কি বলে? মুসাদ্দাদ বলে। তাহলে এই আরবি 5 সংকেত শিক্ষা যদি আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারি, সুন্দর করে বুঝতে পারি, আমি আপনাদেরকে যতটুকু বুঝিয়ে দিলাম, যদি আপনারা বুঝেন তাহলে বাকি পড়া আপনাদের সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আপনারা সুর আকারে, ছন্দ আকারে সুন্দর করে এই আরবি 5 সংকেত শিক্ষাটি কে বলতে পারবেন? এদিকে আসেন, সুন্দর করে সুর দিয়ে বলবেন। হ্যাঁ, আপনার নাম কি? মামুন। মোহাম্মদ মামুনুল হক। মাশাআল্লাহ, মামুনুল হকের সাথে মিল আছে। আপনি সুন্দর করে সুর দিয়ে পড়তে পারবেন তো নাকি? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি একটু পড়েন দি, সবাই শুনবেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন, আপনারা সবাই শুনবেন এবং উনার মতো সবাই বলার চেষ্টা করবেন। আগামীকালের পড়ায় আপনাদের এই পড়া থাকলো, এটা আপনারা সবাই শিখে আসবেন। আপনি বলেন দেখি। আরবি 5 সংকেত শিক্ষা। আসুন আমরা পড়াই যাই, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, উনা মাছের মাথার মতো পেশ, এক জবর এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতওয়ালা হরফকে মুতাহারিক বলে, আলিফে জবর জের পেশে জজম হইলে, ওয়ালিফকে হামজা বলে, লম্বা হামজা লম্বা হামজা, দুই জবর দুই জের, দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে নুনে কুতনিয়া আছে, 2 কাটাওয়ালা জজম 3 কাটাওয়ালা তাসদিদ, জজমালা হরফকে সাকিন বলে, তাসদিদওয়ালা হরফকে মুসাদ্দাদ বলে। আচ্ছা, বুড়ে যেভাবে লেখা আছে ওইভাবে একটু পড়ে পড়ে বলেন তো। আরবি 5 সংকেত শিক্ষা বলেন। আরবি 5 সংকেত শিক্ষা। বলেন। আসুন আমরা পড়াই যাই, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, পুনা মাছের মাথার মতো পেশ, এক জবর এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতওয়ালা হরফকে মুতাহারিক বলে, আলিফে জবর জের পেশ জজম হইলে, ওয়ালিফকে হামজা বলে, লম্বা হামজা লম্বা হামজা, দুই জবর দুই জের, দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে নুনে কুতনিয়া আছে, 2 কাটাওয়ালা জজম 3 কাটাওয়ালা তাসদিদ, জজমালা হরফকে সাকিন বলে, তাসদিদওয়ালা হরফকে মুসাদ্দাদ বলে। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালে যে পড়াটা আপনাকে দেওয়া হলো এটা সুন্দর করে আপনি আগামীকাল বুঝাইয়া দিবেন, মনে থাকবে? জি আর ইনশাআল্লাহ। সবাই ভালোভাবে এই যে মামুনের মতো সবাই ভালো করে শিখবেন ইনশাল্লাহ। আগামীকাল আবার আমরা এই পড়াটি যদি সুন্দরভাবে সবাই পারেন, আপনাদেরকে মধ্যে আসলি বিবরণ শিখানো হবে। মধ্যে আসলি কাকে বলে? এখন তো শিখলাম আমরা জবর জের পেশ, এরপরে জজম শিখলাম, এরপরে আমরা তাসদিদ দিয়ে কিভাবে উচ্চারণ করে পড়া যায় আমরা এটি শিখলাম। আগামীকাল আমরা শিখবো মদ কিভাবে পড়তে হয়, মদের বিবরণ, একালিফ মদের বিবরণ, মধ্যে আসলি কাকে বলে, এই সম্পর্কে আমরা শিখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আগামীকালের জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।